ভাবুন তো, একটি শিশু যার জন্মই হওয়ার কথা ছিল না, একটি ছেলে যার হৃদযন্ত্রের সমস্যার কারণে ডাক্তার বলেছিলেন ফুটবল তো দূরের কথা, স্বাভাবিকভাবে বেঁচে থাকাই কঠিন। আর সেই ছেলেটিই একদিন হয়ে উঠল পৃথিবীর কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। হ্যাঁ, আজ আমরা কথা বলবো এমন এক মানুষের গল্প নিয়ে যার জীবন কোনো সিনেমার গল্পকেও হার মানায়। তিনি হলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ১৯৮৫ সালের ৫ ফেব্রুয়ারি পর্তুগালের ছোট্ট দ্বীপ মাদেইরায় জন্ম নেন রোনালদো। তাদের পরিবার ছিল চরম দারিদ্র্যের মধ্যে। মা অন্যের বাড়িতে রান্নার কাজ করতেন আর বাবা ছিলেন সাধারণ একজন কর্মচারী। অভাব এতটাই ছিল যে রোনালদোর মা আরেকটি সন্তানের দায়িত্ব নিতে ভয় পেয়েছিলেন। তিনি সন্তানকে পৃথিবীতে আনতে চাননি, কিন্তু ভাগ্যের লেখা অন্য কিছু ছিল। সেই অবাঞ্ছিত শিশুটি একদিন পুরো পৃথিবীকে চমকে দেবে। মাত্র ১৪ বছর বয়সে রোনালদো পরিবার ছেড়ে চলে যান লিসবনে। চারদিকে অপরিচিত মানুষ, না ছিল পরিবার, না ছিল বন্ধু, ছিল শুধু একটি স্বপ্ন, ফুটবলার হওয়ার স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নের পথ ছিল ভীষণ কঠিন। অনেক রাতে ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে হতো, কখনো কখনো খাবারের টাকাও থাকতো না। ম্যাকডোনাল্ডসের কর্মীরা বেঁচে যাওয়া বার্গার দিতেন, আর সেটাই ছিল তার রাতের খাবার। কিন্তু রোনালদো জানতেন, যে মানুষ স্বপ্নের জন্য কষ্ট সহ্য করতে পারে, একদিন সাফল্য তার পায়ে এসে ধরা দেয়। ১৫ বছর বয়সে তার জীবনে আসে ভয়ঙ্কর এক খবর। হৃদযন্ত্রে ধরা পড়ে গুরুতর সমস্যা। ডাক্তাররা জানিয়ে দেন ফুটবল ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে। যে ছেলের পুরো পৃথিবীই ছিল ফুটবল, তার জন্য এটি ছিল মৃত্যুর সমান কষ্ট। কিন্তু রোনালদো হাল ছাড়েননি, অপারেশন করালেন। কয়েকদিনের মধ্যেই আবার মাঠে ফিরে এলেন। সেখানেই বোঝা গিয়েছিল এই মানুষটি সাধারণ কেউ নন। ২০০৩ সালে স্পোর্টিং লিসবনের হয়ে একটি ম্যাচে এমন পারফরমেন্স দেখালেন যে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রাই অবাক হয়ে গেলেন। স্যার অ্যালেক্স ফার্গুসন সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন, এই ছেলেকে যে কোনো মূল্যে দলে নিতে হবে। ম্যানচেস্টার ইউনাইটেডের শুরুটা সহজ ছিল না। অনেক সমালোচনা, অনেক ব্যর্থতা, অনেক অপমান। কিন্তু প্রতিদিন অন্যদের চেয়ে বেশি পরিশ্রম করতেন রোনালদো। ঘন্টার পর ঘন্টা জিমে কাটাতেন, অতিরিক্ত অনুশীলন করতেন, কারণ তিনি বিশ্বাস করতেন প্রতিভা আপনাকে শুরু করতে সাহায্য করে, কিন্তু পরিশ্রম আপনাকে কিংবদন্তি বানায়। ২০০৮ সালে এলো সেই ঐতিহাসিক বছর। ৪২ গোল, প্রিমিয়ার লিগ জয়, চ্যাম্পিয়ন্স লিগ জয় আর প্রথম ব্যালন ডিওর। বিশ্ব ফুটবল বুঝে গেল নতুন এক রাজা এসেছে। তারপর শুরু হলো আরেক অধ্যায়, রিয়াল মাদ্রিদ। বিশ্ব রেকর্ড ট্রান্সফার ফি আর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর গোল মেশিনে রূপান্তর। ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল। সংখ্যাগুলো যেন ভিডিও গেমের পরিসংখ্যান। এক যুগেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্ব ভাগ হয়েছিল দুই অংশে। একদিকে লিওনেল মেসি, অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো। দুজনেই নিজেদের সীমা ছাড়িয়ে গিয়েছিলেন, কারণ একজন আরেকজনকে প্রতিনিয়ত আরও ভালো হতে বাধ্য করতেন। এই প্রতিদ্বন্দ্বিতা ছাড়া হয়তো আমরা ইতিহাসের সেরা দুই ফুটবলারকে কখনো দেখতে পেতাম না। অনেকে তাকে শুধু ফুটবলার হিসেবে চেনেন, কিন্তু মানুষ হিসেবে তিনি আরও বড়। রোনালদো অসংখ্য শিশুর চিকিৎসার খরচ বহন করেছেন, নিয়মিত রক্তদান করেন। এ কারণেই শরীরে কোনো ট্যাটু নেই। নিজের বাবাকে মদের কারণে হারিয়েছেন বলে জীবনে কখনো মদ স্পর্শ করেননি। এটাই রোনালদো, শুধু একজন ফুটবলার নন, একজন অনুপ্রেরণার নাম। যে শিশুর জন্মই হওয়ার কথা ছিল না, যে ছেলেকে ডাক্তার বলেছিলেন ফুটবল খেলতে পারবে না, যে তরুণ ক্ষুধার কারণে রাতের খাবার পেত না, সেই মানুষটি আজ ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কিংবদন্তি। তাই যখন জীবন কঠিন মনে হবে, যখন মনে হবে সবকিছু শেষ, তখন শুধু একবার রোনালদোর গল্পটা মনে করবেন। কারণ এই গল্প আমাদের শেখায়, আপনার শুরুটা কেমন ছিল সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো আপনি কোথায় পৌঁছাতে চান। আর আপনার মতে ক্রিস্টিয়ানো রোনালদো কি ২০২৬ বিশ্বকাপে পর্তুগালকে চ্যাম্পিয়ন করতে পারবেন? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ফুটবলের এমন আবেগঘন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।